রাস্তার দুই পাশে স্বচ্ছ জল আর স্নিগ্ধ বাতাস প্রতিদিন পর্যটকদের ভিড়ে দারুণ জমে ওঠে সিলেটের এই এয়ারপোর্ট রোড। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আজকে আপনাদের এমন এক জায়গায় নিয়ে এসেছি যা না দেখলে বিশ্বাস হবে না। আমি এখন আছি সিলেটের বিখ্যাত এয়ারপোর্ট রোডে। আপনারা যারা সিলেটে এসেছেন তারা জানেন এই জায়গাটি ঠিক কতটা জাদুকরী এবং সুন্দর। দেখুন, রাস্তার দুই পাশে স্বচ্ছ জল আর স্নিগ্ধ বাতাস। মানে পুরো মনটা জুড়িয়ে যায়। প্রতিদিন বিকেলে পর্যটকদের ভিড়ে জায়গাটা যেভাবে জমে ওঠে তা না দেখলে বোঝা দায়। শহরের ব্যস্ততা থেকে একটুখানি প্রশান্তি খুঁজলে এয়ারপোর্ট রোডের চেয়ে ভালো জায়গা আর হয় না। স্থানীয় মানুষ থেকে শুরু করে পর্যটক সবাই যেন এই খোলা হাওরের নিজেদের একটু খুঁজে নিতে আসে। তো আমার সামনে যে দোকানটি দেখছেন এটি হলো ভাসমান একটি দোকান। এখানে প্রতিদিন এভাবে দুই পাশেই দোকান বসে। আপনাদেরকে যদিও একটু গড়িয়ে দেখানোর চেষ্টা করি। এদিকটাতেও অনেকে এসেছে। আজকে যেহেতু শুক্রবার না, এই জন্য মানুষ একটু কম। প্রতিদিন শুক্রবারে প্রায় 1500 থেকে 2000 মানুষ এই রাস্তায় জমাট হয়, যেখানে আপনারা আসলে মনটা জুড়িয়ে যাবে। দেখতে পাচ্ছেন এদিকটাও অনেক মানুষজন আজকে এসেছে। আপনাদেরকে অপোজিট পাশে যদি দেখানোর চেষ্টা করি তো আপনারা দেখতে পাবেন চমৎকার একটি পরিবেশ। পাশাপাশি দুই দিকের যে রাস্তার চমৎকার একটা ভিউজ এই মুহূর্তে দেখা যাচ্ছে। গোধূলি বেলায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে একেবারে ব্লকের মাধ্যমে চমৎকারভাবে ফিনিশিং করে দিয়েছে, যাতে করে রাস্তাটি ভেঙে না যায়। অনেক চমৎকার একটি দৃশ্য এই মুহূর্তে ফুটে উঠেছে। তো আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, দুই পাশে রাস্তার ওই পাশে যে মানুষজন বসেছে, যেহেতু বাতাস এবং বিকেলের একটি চমৎকার মুহূর্ত, সেই মুহূর্তটা উপভোগ করার জন্য অনেকেই এসেছে। আপনারা কে কে এখানে এসেছেন আর যারা এখনও আসেননি তাদের বলি, সিলেট ভ্রমণ পরিকল্পনায় এই জায়গাটা কিন্তু অবশ্যই রাখবেন। বিকেলের আকাশটা যখন এখানে গোধূলির রঙে রাঙা হয় তখন এটাকে মনে হয় পৃথিবীর এক টুকরো স্বর্গ। আপনারা কি এই মুহূর্তটা উপভোগ করেছেন? আমার সাথে কমেন্টে জানাতে ভুলবেন না সিলেটের কোন জায়গাটা আপনাদের সবচেয়ে প্রিয়। আর যারা বর্তমানে সিলেটের বাইরে আছেন তাদের এই ভিডিওটাও শেয়ার করে জানিয়ে দিন যে তারা আজ কতটা মিস করছে। যাই হোক, আমি একটু ঘুরে দেখি আর এই স্নিগ্ধ বাতাসটা উপভোগ করি। আপনারা ভিডিওতে আমাদের সাথে থাকবেন। সিলেটে এলে কিন্তু এই অবশ্যই এয়ারপোর্ট রোডে একবার সবাই খুব ভালো থাকার চেষ্টা করবেন। অনেকেই আমাদের সাথে লাইভে যুক্ত আছেন। তো যে যেখান থেকে দেখছেন আপনারা হয়তো অনেকেই জানেন এই জায়গাটির লাইভ অনেক সময় দিয়েছি। তো আজকে হঠাৎ করে লাইভে আসা, কারণ চিত্রটা অসংখ্য ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। দুই পারের একেবারে যে জলরাশি, পানি থই থই করছে দুই দিকেই। এর মধ্যখান দিয়ে যে রাস্তাটা চমৎকার একটি উপভোগ করার মতোই একটি রাস্তায় এখনো পুরোপুরিভাবে চালু হয় নাই, সেহেতু এই মানুষগুলো আসে এখানে চমৎকার সময়টা উপভোগ করার জন্য। বিশেষ করে বিকেলবেলায় প্রচুর মানুষ এখানে জমায়েত হয়। আর শুক্রবার আসলে তো এখানে মানুষের আর অভাব হয় না। আপনাদের যে রাস্তাটি দিয়ে আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি সেটি হলো সিলেট এয়ারপোর্ট।
ফোর লাইন রোড। এটি মূলত বাদাঘাটের এদিক দিয়ে তেমুখী হয়ে সিলেটের সাথে সংযোগ হয়েছে। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দেই যে এই রাস্তাটি মূলত করেছেন সরকার, যে বড় বড় যে ট্রাকগুলা, সেই ট্রাকগুলা সিলেটের যানজট সৃষ্টি করে, যানজট মুক্ত করার জন্য এই রাস্তাটি বিকল্প হিসাবে এই রাস্তাটি অনেক উপকারে আসবে, সিলেটের মানুষের জন্য অনেক উপকারে আসবে। তো আপনারা অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন দেশ ও প্রবাস থেকে, যে যেখান থেকে লাইভটুকু দেখছেন বা পরবর্তীতে দেখবেন, প্রত্যেকে একটি করে কমেন্টস, একটি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আপনাদেরকে উপরের দিক থেকে একটু দেখানোর চেষ্টা করি, যদি একেবারে চমৎকার দুই দিকে পানি, অতই পানি, পাশাপাশি এখানে পর্যটকদের এটি মিলন মেলা অসম্ভব এটি সৌন্দর্য এখন ফুটে উঠেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে পর্যটকরা অত্যন্ত আনন্দের সহিত তারা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। এদিকটাতে যদি দেখাই আপনাদেরকে, দুই পাশে রাস্তার দুই পাশে এই মোটরসাইকেল, পাশাপাশি এই কারগুলা রেখে তারা এখানে বসে চা খায় দোকানগুলোতে। এখানে আসলে অত্যন্ত চমৎকারভাবে আপনারা চাও খেতে পারবেন, সব কিছুই খেতে পারবেন, সব কিছু আপনারা পাবেন। পরিবেশ আছে এখানে, গরুর দুধের চাও পাওয়া যায় এখানে। আপনারা আসলে অনেকে হয়তো জানেন, এসেছেন অনেকে। তো আপনারা উপভোগ করছেন। এই মুহূর্তে আমি আছি সিলেটের এয়ারপোর্টের ফোর লাইনের যে রাস্তার চমৎকার একটি সৌন্দর্য দেখানোর চেষ্টা করি। এলাকার নাম হইল বাস্তিলা এয়ারপোর্ট রোড, ফোর লাইন রোড। ওটা তো তেমুকি হইয়া একবারে বাদাঘাট হইয়া তেমুকি হইয়া গেছে শহরে। তো ভাই কই থেকে আসছেন আপনি? শহর থেকে আসছেন। আপনি কি দুধ চা খাওয়ার লাগে আসছেন? গরুর দুধের চা এখানে খাবেন? ধন্যবাদ ভাই। আসলে আরো নিয়ে আসবেন, বন্ধু বান্ধব যারা আছে সবাইকে নিয়ে আসবেন। এই জায়গাটায় আসলে আপনাদের কিরকম লাগে? অনেক ভালো একটা জায়গা, নিরিবিলি পরিবেশ। এখানে এই হাওর অঞ্চল তো একটা মিনি কক্সবাজারই বলা যায়। আপনাদের ভালো লাগে? হ্যাঁ। পাশাপাশি আপনারা দর্শক যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি? দর্শকের উদ্দেশ্যে কি বলবো, যদি নিরিবিলি কোনো পরিবেশ চান তাহলে এই এলাকায় আসেন। আসলে একটা নিরিবিলি একটা পরিবেশ আছে। বিশেষ করে এই যে বড় বড় ট্রাকগুলা, এগুলা কি এদিক দিয়ে চলাচল করবে? এগুলো তো রাস্তা ফুল, কাজ যখন শেষ হবে তখন চলাচল করবে। হ্যাঁ, এই ট্রাকগুলো তো আমরা যতটুকু জানি রাস্তাটা যখন পুরোপুরি উঠে হবে তখন বড় বড় ট্রাকগুলো এই রাস্তায় চলাফেরা করবে। শহরের ভিতরে এই ট্রাকগুলো যানজট মুক্ত হতে সহায়তা করবে এই রাস্তাটা। তারপর ভাই ভালো আছে? ভালো আছে। আসেন চা খেয়ে যাবেন, আসেন চা খেয়ে যাবেন আমাদের এখানে। তো আপনারা যে যেখান থেকে দেখছেন বা পরবর্তীতে দেখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো লাইভে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।